দুই শিশু সন্তান নিয়ে আনন্দেই দিন কাটছিল আব্দুল হক ও কুলসুম বেগম দম্পতির। ভূমিকম্পে ওলটপালট হয়ে গেছে পুরো পরিবারটি। বাড়ির পাশের উঁচু দেয়াল ধসে মারা যায় 10 মাসের কন্যা সন্তান ফাতেমা। গুরুতর আহত হন ফাতেমার মা কুলসুম আক্তার, আরেক প্রতিবেশী জেসমিন আক্তার। বিস্তারিত জানাতে নিহতের বাড়ি রূপগঞ্জের ক্যানেলপাড়া এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি হাসান মজুমদার বাবলু। বাবলু, গতকালকের ভূমিকম্পে হৃদয় বিদারক একটি ঘটনা ঘটে গিয়েছে। আব্দুল হক ও কুলসুম বেগমের 10 মাসের কন্যার মৃত্যু, যা পুরো এলাকায় নাড়া দিয়েছে। এবং আমি যতটুকু জানতে পেরেছি, গুরুতর আহত অবস্থায় কুলসুম এবং তাদের আরেক প্রতিবেশী জেসমিন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের বর্তমানে কি অবস্থা এবং এলাকাবাসী কি বলছে? তারিক, আপনি যেমনটি বলছিলেন যে গতকালকের যে ভূমিকম্পের ঘটনায় কিন্তু নারায়ণগঞ্জের রূপগঞ্জের যে 5 নম্বর ক্যানেলপাড় এলাকা রয়েছে, সেই এলাকায় কিন্তু যে কুলসুম দম্পতির যে একমাত্র দুটি সন্তান, তাদের দুই সন্তানের মধ্যে যে ছোট সন্তান ফাতেমা আক্তার 10 মাস বয়সী সেই সন্তানটি কিন্তু তার মৃত্যুবরণ হয়েছে। আমি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এটি কিন্তু সেই জায়গা যেই ওয়ালটি ধসে এই একসাথে তারা তিনজন দাঁড়িয়েছিল। স্থানীয়রা আমাকে যে বিষয়টি জানিয়েছেন যে একসাথে তিনজন তারা দাঁড়িয়েছিল, সেই ভূমিকম্পের সাথে তখনই ওয়ালটি তাদের উপরে পড়ে যায় এবং ওয়ালের নিচে অর্থাৎ ইটের চাপায় পড়ে মারা যায় ফাতেমা আক্তার। এবং আহত সাথে সাথেই কিন্তু সেই সময়ই তারাও কুলসুম আক্তার সহ আরেকজন যে প্রতিবেশী ছিল, সেও কিন্তু ইয়াসমিন আক্তার, সেও কিন্তু আহত হয়। তো এই ঘটনায় গতকাল কিন্তু তার ফাতেমার দাফন হয়েছে। তবে এলাকাবাসীরা বলছে যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তিনি। আর বাকিটি ইয়াসমিন আক্তার তিনি রয়েছে, তিনিও কিন্তু হাসপাতালে তার পাঁজর ভেঙে গিয়েছে যেমনটি জানিয়েছেন। আমরা একটু স্থানীয় বাসিন্দার সাথে প্রত্যক্ষদর্শী আসলে কি দেখেছিলেন কালকে আর কি হয়েছিল। মানে এখানে ঘটনা হয়েছিল, আমার বোন আর ভাগ্নি আর আমার কাকি। মানে কাকির তার অবস্থা অনেক খারাপ, আর আমার বোনের অবস্থা অনেক খারাপ। মানে আমার ভাগ্নি মারা যাওয়ার পরে তার মাথাটা মানে উঠে গেছে। উঠে যাওয়ার পরে এখন কোনো মেডিকেলে তার ভর্তি নিতে আসে না। আচ্ছা, 2 দিন ধরে ঘুরতে আছে, কাইকা থেকে ধরে এখনো ঘুরতে আছে তারা। মানে কোনো চিকিৎসা, আমার কথা হচ্ছে উনি তো চিকিৎসাটা দরকার। উনি যত এরা উঠে গেছে বা একটা ডাক্তার তো বলবে কিছু আশা বিষয়, এখন আমরা সিদ্ধান্ত কিছু পাইতাছি না, যাতে আমার বোনের এখন অনেকটাই সিরিয়াস অবস্থায়। যেমনটি শুনছিলেন তারিক, তিনি যে বিষয়টি জানিয়েছেন যে কুলসুম আক্তারের মাথার মানে বাটিটা উঠে গিয়েছে, যার কারণে সে বিভিন্ন হাসপাতালে